Sri Chaitanya Sharanam Sharanam Gacchami Sharanam Gacchami Nityanandan Sharanam Sharanam Gacchami Sharanam Gacchami Apara Karunapuram Sri Advaitam Sharanam Sharanam Gacchami Sharanam Gacchami Karunapuram Sri-Gauraganam Sharanam Sharanam Gacchami Vandeham Sri Guru Sri Guru-Pada-Kamalam Sri Guru Vaishnavanscha Sri Rupam Shagrajatam Sahagana Raghunathanitam Tam Shariram Shadhitam Sarvabhutam Haridam Shahitam Sri Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padam Saharana Lalita Sri Vishwakamsya Ādānandita Bhujayutanaka Manāku
संकीर्तनैकपितरो करुणायपाक्षो विश्वम्भरो वन्दे जगत्प्रियकरो स्मितस्वगमुखं स्वाभरणस्तवेदुः श्यामं शान्तं प्रभङ्गं ललितनवशनं भूषितं जयन्त्याम् वन्दे वृन्दावनस्थं युवतीं शतवृतं ब्रह्मगोपादवीशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां वैष्णवेभ्यो नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य तुलसीकाननं यत्र यत्र पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयतां सुरतं श्री यन्त्रभ्रजन्तमनुपेतमपेतकृत्यम् दैवानमः काकरयाजुहार पुत्रेण सर्वभूतहृदयं मरिमां तस्मै
जय रूप सनातन भक्त रघुरा श्री गोपाल भक्त रघुरा नित्यानंदं सजीवं प्रेम प्रचारकं वन्दे श्रूयतां नित्यं वीर्यतां मधुरं मधुरवेतनलहंगलहंगलाना सकलमिदमवो सत्फलं सर्वम् सकलवेदविदरितं श्रद्धया हे लयावान् गुरुवदनरमाफलीकारणे कृष्ण नाम प्रणपारे कृष्ण नाम प्रणपारे नरमात्र श्री गुरुराय उवाच तद्व्रज स्त्रियासृत्य गीतं स्मरोदयम् आश्चेत् परोक्षं कृष्णस्य ससखेभ्यं यवर्णयम् तद्वर्णयितुमारभ्य स्मरन्त्यः कृष्णचेष्टितम्
नाशकं स्मरवीनं विक्षिप्तमनुषङ्गतः धनुषबाण धर विमल Asura
परमहंस चूड़ामणि श्री सुखदेव गोस्वामी चरण পুনরায় আরম্ভ করলেন সেই অপূর্ব ভক্ত ভগবানের প্রেমারম্ভের কথা, পূর্ব রাগের কথা। মহারাজকে প্রস্তুত করছেন, কারণ মহারাজ ভগবানের এমন স্বরূপ কখনো দেখেননি, শোনেননি। প্রেমেতে সকলেই উন্মত্ত হয়ে যায়, যেমন প্রেমেতে পড়ে প্রেমের আভাস নয়। সেজন্য নিজেকে হারিয়ে ফেলে। এটা প্রেমের স্বভাব। অহেরিব গতি প্রেমনা স্বভাব কুটিলাভ হবে। কখনো হৃদয়ের উচ্ছ্বাস, কখনো সমুদ্রের গাম্ভীর্য, কখনো হিমশীতলতা, কখনো অগ্নি বাষ্পের স্ফুরণ। ভগবান সেই প্রেমের অনুভবের প্রয়াসী হয়েছে, প্রেমকে আস্বাদন করতে।
আরে যেমন তেমন প্রেম নয়, ভগবান কিন্তু আগেই নিজেকে হারিয়ে ফেলেছেন। বিশুদ্ধ প্রেম আস্বাদনের জন্যই তো ছুটে এসেছেন, কিন্তু এতদিন পর্যন্ত সেই প্রেমের আস্বাদন করতে গিয়েও যে বিনিময়, কিছু নিলে তো কিছু দিতে হয়। বাৎসল্য রস, সখ্য রস, এই সমস্ত প্রেমের বিনিময় করতে করতে ভগবানের ভান্ডার শূন্য হয়ে গিয়েছে। অর্থাৎ ওই কাঙাল হয়ে যেন প্রেমের ভূমিতে পদার্পণ করেছে, কিন্তু আমার অনেক ইচ্ছা, হৃদয়ে তীব্র চাহিদা। আর একজন দুজন তো নয় মহারাজ, যারা শ্রীকৃষ্ণের জন্য, সেই প্রেমিক শিরোমণির জন্য প্রেমের পসরা সাজিয়ে বসে আছেন, যারা সকলে হৃদয়ে অর্ঘ্যের ডালি সাজিয়ে বসে আছেন, তারা একজন দুজন নন, অসংখ্য। ব্রজ গোপিকারা আছেন, ব্রজ কুমারিকারা আছেন, সকলে তাদের প্রেমের অর্ঘ্য দিয়ে শ্রীকৃষ্ণ বরণের জন্য প্রস্তুত। এখন যাদের কথা বলছি মহারাজ, এরা হচ্ছেন ব্রজ গোপিকা। এরা হচ্ছেন ব্রজ গোপিকা, অর্থাৎ ওই কুলের কুলবধূ। এদের লজ্জা আছে, ভয় আছে, সংকোচ আছে, কুল সম্ভ্রম আছে। দুই কুলের সম্ভ্রম এদের সঙ্গে যুক্ত। ঘরের বধূর উপরে এক কুলের দায়িত্ব নয়, দুই কুলের দায়িত্ব থাকে। ঘরের মেয়ে ছেলে যদি হয়, তার দায়িত্ব শুধু তার ঘরের দায়িত্ব, কিন্তু যখনই সেই মেয়ে বধূ হয়ে যায়, তখন তার এক কুলের দায়িত্ব নয়, দুই কুলের দায়িত্ব। তাকে কেন্দ্র করে দুই কুলের সম্মান মর্যাদা নির্ভর করে, তাই না? এরা হচ্ছে সেই কুলের কুলবধূ, যারা কুলের কুলবধূ হয়েও আজ কৃষ্ণকে বরণ করে নিয়েছেন নিজেদের প্রাণপথে। তাদের শ্বশ্রকুলের সম্বন্ধ তাদের কাছে আর গুরুত্বপূর্ণ নেই, কিন্তু এখনো সেই সংকোচ দশাটা রয়ে গিয়েছে। কেননা এখনো কৃষ্ণ দ্বারা তো গৃহীত হননি। তাদের মনে মনে সেই সংকল্প, কৃষ্ণ যেদিন তুমি আমাদের গ্রহণ করবে, আর এই কুলের চিন্তা করবো না, আর আমি কোন কুলের চিন্তা করব না। তখন আমার একটাই কুল হবে, আমি হব কৃষ্ণ কুলে। তখন না আমি চিন্তা করবো আমার পিতা মাতার, না আমি চিন্তা করবো আমার শ্বশুর। প্রস্তুত। তাদের হৃদয় পাত্রটি কৃষ্ণ প্রেমেতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ। ধৈর্য, সম্ভ্রম, লজ্জা, সংকোচ এগুলো দিয়ে নিজেদের ধরে রেখেছে।
কিন্তু মহারাজ, ওই যে যেই কৃষ্ণ বেণুধ্বনি শ্রবণ করেছেন, আর সেই বেণুধ্বনি যেমন তেমন ধ্বনি নয়। কেমন ধ্বনি জানো? কৃষ্ণ চেষ্টিতম। ভগবান নিজে চেষ্টা করছেন, ভাবতে পারো? যার ইচ্ছা মাত্রে সৃষ্টি প্রলয় হয়, আজ ভগবান কিছু পাওয়ার জন্য প্রাণপণ প্রচেষ্টা করছে। স্মরন্ত কৃষ্ণ চেষ্টিতম। এই বেণুধ্বনি যেমন তেমন নয়, একদম কৃষ্ণ চেষ্টিতম। আর আরেকটি কারণ আছে, কি জানো? কৃষ্ণ অধরামৃত। যাই ব্রজগোপিকার আত্মসাৎ করলেন, এটি যেমন তেমন বস্তু নয়। বুঝছি, তোমাকে বললাম না, আজ মধুর রসের আঙ্গিনায় পদার্পণ করে আজ সবকিছু কৃষ্ণ একটু নতুন ভাবে দর্শন করছে। এতদিন পর্যন্ত তার ওই বেণু বাদন করেছেন, কিন্তু আজ বেণুটিকে হাতে নিয়ে তার মনে হচ্ছে, ও আচ্ছা, তোকে সকলে খুব শুষ্ক বলে, তাই না? হ্যাঁ, সকলে তোকে খুব শুষ্ক বলে। রন্ধ্রন বেন রধরাপুর রধর শুধয়া পুরয়ন। সকলে তোর ছিদ্র অন্বেষণ করে, ত্রুটি কি না? হ্যাঁ, তুই বংশীকুলে জাত হয়েছিস, তুই শুষ্ক, তোর কোনো জাত নেই, এই বলে না? বেশ, আজ তোকে আমি রসপূর্ণ করে দেবো, এরপরে কেউ তোকে বলবে না যে তুই শুষ্ক। কৃষ্ণ বেণু, সেও তো চেতনাময়, তাই না? সেও তো যেমন তেমন বস্তু নয়। শ্রীকৃষ্ণ তার করে নিয়ে তার সাথে লীলা খেলা করছেন, সাধারণ নয়, সেও চেতনা সম্পন্ন। বংশী প্রিয় সখী, সখী রূপে তাকে গ্রহণ করেছে। সখী বললেন যে, সখা, যাক, এতদিনে আমার কষ্টের কথা তোমার মনে হয়েছে। তা শুষ্ক, এটা তো আমার ধর্ম। বেণুগুলো কেই বা রসপূর্ণ হয়েছে, তা তুমি কি দিয়ে আমাকে রসপূর্ণ করবে? হ্যাঁ, কি দিয়ে আমাকে রসপূর্ণ করবে? জলে ডুবিয়ে রাখবে, তাহলে আমি রসপূর্ণ হয়ে যাব? না না, জলে ডুবিয়ে রাখলে তোমার সাথে আমার বিচ্ছেদ হবে। তুমি জানো না সখী, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকি না, এমনকি রাত্রে যখন শয়নে যাই, তুমি আমার মাথার পাশে থাকো। কৃষ্ণ যখন রাত্রে নিদ্রা যান, বংশীটি কিন্তু তার থেকে দূরে থাকে না, মাথার পাশে নিয়ে বাঁশিটিকে নিয়ে নিদ্রা যান কৃষ্ণ। এতই প্রিয় সেই সখী, এই জন্যই এমনি সখী বললেন না, বললেন যে বংশী প্রিয় সখী। বললেন যে জল দিয়ে আমাকে রসপূর্ণ করবে না, কিভাবে করবে? এমন জিনিস দিয়ে তোমাকে ওই রসে পূর্ণ করবো না, এমন ভাবে তোমার ছিদ্রগুলো সব ভরে দেব যে এরপরে আর কেউ তোমাকে বলবে না যে বংশী রসপূর্ণ নয়, শুষ্ক। দেখি কি দিয়ে পূর্ণ করো। রন্ধ্রান বেন রথর সুধয়া পুরয়ন।
বেণুধ্বনি করতে আরম্ভ করলেন, বললেন যে অন্য কিছু দিয়ে নয়, তুমি তো সখী, তোমাকে অন্য কিছু দিয়ে পূর্ণ করব না, যা আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার সখীর জন্য, সেই অধরামৃতে তোমাকে দেব। যে অধরামৃতের কথা বলতে গিয়ে এই ব্রজগোপিকা এই পরেই বলবেন, ততদূর পর্যন্ত হয়তো পৌঁছব না, দাবির সাথে বলবেন, দামোদরাধর সুদামপি গোপিকা নাম, কৃষ্ণ একই করলে তুমি, তোমার অধরামৃত, তোমার অধর সুধা, সেটা একমাত্র আমাদের প্রাপ্য, আমাদের সম্পদ, আর তুমি কি নয় শুষ্ক বেলুর মধ্যে প্রদান করলে। এটা ব্রজগোপিকারা পরে বলবে, কিন্তু তারা তো জানেন না যে বংশীও তার এক সখী, তারা তো তখনও জানেন না যে বংশীয় কৃষ্ণের অন্যতম প্রিয় সখী। এখন কৃষ্ণ অধরামৃত প্রদান করেছেন বেণুতে, বেণু সেই অধরামৃত পেয়ে নিজ জন্মকে সার্থক মনে করলেন যে সখা, আমি ভাবিনি এমন প্রাপ্তিও আমার কোনোদিন হবে আমার জীবনে, যে অধরামৃত তুমি প্রদান করলে, সেই অধরামৃত আমি পেয়ে শুধু আমি যে আমার জন্মকে সার্থক করলাম তা নয়, আমার কুলকে আমি সার্থক করে দিয়েছি, তুমি আমার কুলকে সার্থক করে দিয়েছো। বেণুকুল গর্বের সাথে বলবে যে আমরা আমাদের একজন কৃষ্ণ অধরামৃত লাভ করেছেন। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হয়েছে, বংশী প্রিয় সখী, কৃষ্ণের সখী, কৃষ্ণ তাকে সখী বলে স্বীকার করেছেন, ঠিক আছে, কৃষ্ণের প্রিয় বলে সকলেরই যে প্রিয় হবে তা তো নয়, তাই না? আমার একজনকে ভালো লাগতেই পারে, এখন আরেকজনের তাকে যে ভালো লাগতেই হবে তার তো কোনো কথা নেই। কৃষ্ণ যাকে প্রদান করলেন বেলুর মধ্যে, সেই অধরামৃতের কিন্তু ভালো লাগলো না। সেও চেতনা সম্পন্ন, তারও স্বতন্ত্র সত্তা আছে, কৃষ্ণ অধরামৃত। যেই কৃষ্ণ অধরামৃত সেই বেণুতে, শুষ্ক বেণুতে প্রদান করেছেন, অধরামৃত বলে যাবে, প্রভু হতে পারে আমি তোমার সম্পদ, হতে পারি আমি তোমার নিয়ন্ত্রণে, তাই বলে তুমি একটু বাজ বিচার করবে না আমাকে দেওয়ার? হ্যাঁ, যার তার হাতে আমাকে তুলে দেবে না, আমি মেনে নেব না, আমি এখানে থাকবো। তুমি মনে করো না যে তুমি বেণুতে প্রদান করলে বলে আমি বেণুতে বসে থাকবো না, তা অধরামৃত বেরিয়ে গেলেন, কিন্তু ছদ্মবেশে। কারণ যদি চুরি যান, কৃষ্ণ অধরামৃত সুদুর্লভ, পথে যদি কেউ চুরি করেন, কেউ যদি আক্রমণ করেন, এই জন্য কৃষ্ণ অধরামৃত বেণু নিনাদের ছদ্মবেশ ধারণ করে বেণু থেকে নির্গত হয়ে গেলেন। বেণু ধ্বনির ছদ্মবেশ ধারণ করলেন কে? কৃষ্ণ অধরামৃত। নিজের স্থান খুঁজে বেড়াচ্ছেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে এই বেণুনিনাদ, এই যে বেণুধ্বনি, এটি শুধু ব্রজগোপিকারই শ্রবণ করলেন? কারণ কৃষ্ণ তাদের চিত্তকে আকর্ষণ করার জন্য তো আজ বেণুধ্বনি করেছেন, সুতরাং তার মধ্যে সেই মাধুর্য আকর্ষণী শক্তিটি নিহিত আছে কৃষ্ণে। তাহলে শুধু ব্রজগোপিকারা শ্রবণ করলেন? বলেন যে না, বৃন্দাবনের সকলে শ্রবণ করলেন।
মনে বল একটু রসাভাস হচ্ছে না? কারণ যে ধুন, যে রাগের আলাপন করেছেন কৃষ্ণ, এটা হচ্ছে ব্রজভূমিকাদের জন্য, যাতে তাদের কামবর্ধন হয়। এখন যারা বাৎসল্য রসের, মা যদি সেটা শ্রবণ করেন, তার যদি কামবর্ধন হয়, এটা রসাভাস নয়? পরীক্ষি, তুমি ভাবলে কি করে যেমন হবে? বেণুধ্বনি চমৎকারী বেণুধ্বনি, যে যে শ্রবণ করেছেন তিনি যেভাবে স্থির আছেন, তার সেই ভাব উদ্দীপ্ত হয়ে উঠেছে, উচ্ছ্বসিত হয়ে উঠেছে। সকারা তাদের সখ্য ভাবে কৃষ্ণকে ভাবছেন। মা যশোদা সেই বেণুধ্বনি শ্রবণ করে, আরে কৃষ্ণ এমন ভাবে বাঁশি বাজাচ্ছে কেন? ওর বোধহয় ক্ষুধা পেয়েছে। সঙ্গে সঙ্গে মায়ের স্তন্য খরিত হতে আরম্ভ করেছে। কৃষ্ণের ক্ষুধার চিন্তা করি মা যশোদার স্তন খরিত হতে আরম্ভ করেছে কৃষ্ণকে ভোজন করার জন্য। যে যেমন ভাবে আছেন তার সেই ভাবটি উচ্ছ্বসিত হয়ে উঠছে। তার কারণ ওই যে কামবর্ধনের জন্য যে বিষয়টি, কৃষ্ণ অধরামৃত, সেই অধরামৃত সকলের হৃদয়ে প্রবেশ করছে না, বেণুধ্বনি প্রবেশ করছে। কিন্তু এই ব্রজগোপিকাদের এই কৃষ্ণ অধরামৃত অন্বেষণ করতে করতে এই ব্রজগোপিকাদের যখন দর্শন করলেন, এই তো আমার জন্য শ্রেষ্ঠ স্থান, তাদের কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে তাদের হৃদয় পাত্রে ভরে করে কৃষ্ণ অধরামৃত। আর যেই তাদের হৃদয় পাত্রে ওই যে ঝপ করে পড়েছে কৃষ্ণ অধরামৃত, পাত্রটি তো কানায় কানায় পূর্ণ ছিল, উপচে উঠেছে, চমকে পড়েছে। এতদিন পর্যন্ত ওই কৃষ্ণ সঙ্গ লাভ হয়নি, স্পর্শ হয়নি, কিন্তু আজ পরোক্ষ হলেও কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ স্পর্শ, কৃষ্ণ আশ্লেষ লাভ করলেন ব্রজগোপিকারা। কেন? ওই যে অধরামৃত, অধরামৃতের মাধ্যমে কৃষ্ণ যেন তাদের স্পর্শ করলেন, আর তারা ওই পরোক্ষ কৃষ্ণ মিলনের আস্বাদনে আর নিজেদের ধৈর্য, কুলমর্যাদা, সম্ভ্রম ধরে রাখতে পারলেন। তদ্বর্ণই তোমার অভ্যা স্মরন্ত কৃষ্ণ চেষ্টিতম। সাথে সাথে এতদিন পর্যন্ত যে কথাগুলো তাদের হৃদয়ের মধ্যে স্থির ছিল, সেই কথাগুলো ওই বাঁধ ভাঙা হয়ে গেল। কেন মহারাজ জানো? তার কারণ ওই ক্ষুধার্ত জন, যেজন অতি ক্ষুধার্ত, বেশ কিছুদিন ভোজন করেনি, তার সম্মুখে হঠাৎ যদি ওই রাজভোগের আয়োজন আসে না, তখন সে কিন্তু আর কিছু পর্যায়ে রক্ষা করতে পারে না, তাই না? আমরা সাধারণত ভোজন করি কিভাবে? যখন ভোজন করি একটা রসের বিচার আছে। প্রথম আমরা তিতো নিই, তাই না? তিতো দিয়ে আমরা আরম্ভ করি, শেষ পাতে কেউ তিতো খান? আমাদের ভোজনের নীতি কি মধুরেণ সমাপয়, অর্থাৎ মিষ্টি টিষ্টি দিয়ে শেষ করা। আবার যে রাজ্যের কথা বলছি সে রাজ্যের বিধিটা আবার একটু কিন্তু উল্টো। ব্রজে আগে মিষ্টি টিষ্টি দিয়ে আরম্ভ হয়,
কেন না, এগুলো হচ্ছে মধুর জিনিস, তো শেষে কি কি আছে না আছে এটা না জেনে যদি ওই শুকনো জিনিসগুলো বেশি খেয়ে নিই, তাহলে পরে আর মিষ্টি বেশি খেতে পারবো না। এই জন্য আগে মিষ্টি টিষ্টি যা আছে, মিষ্টি লাড্ডু টাড্ডু যা আছে ওগুলো দাও, তারপরে গিয়ে কচুরি টচুরি খাবো। কিন্তু আমরা ওই রসশাস্ত্রের হিসাবে আমরা ভোজন যখন করি, তিক্ত, তারপর ঝাল, তারপর অম্ল, এরপর শেষে মিষ্টি। কিন্তু যে ওই 5-6 দিন ধরে কোনো খাবার দাবার পায়নি, তার সামনে যদি আগে সাজিয়ে দেওয়া হয়, তাহলে সে আর কিছু বিচার করবে না, সামনে যেটাকে পাবে সেটা ভোজন করতে আরম্ভ করবে। ব্যঞ্জন দিয়ে অন্নটাকে মেখে নিয়ে ভোজন করবে না, দরকার নেই, আগে কিছুটা আগে ক্ষুধার নিবৃত্তি ঘটায়। তারা ওই কৃষ্ণ স্পর্শ, অধরামৃতের মাধ্যমে কৃষ্ণ স্পর্শ লাভ করে আজ তাদের এই অবস্থা হয়েছে। জানো, তারা নিজ নিজ কুঞ্জে আছেন, তারা নিজ নিজ কুঞ্জে আছেন, কৃষ্ণ বেণুধ্বনি শ্রবণ করে সকলে একত্রিত হয়েছেন তাদের যুথেশ্বরীর কুঞ্জে। প্রত্যেকেই নিজ নিজ যুথেশ্বরীর কুঞ্জে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে শুধু শ্রীমতী আদি ব্রজগোপিকারাই আছেন তা নয়, শ্যামা, ললিতা, চন্দ্রাবলী, প্রত্যেকের নিজ নিজ কুঞ্জে নিজ নিজ যুথের যে সমস্ত সখীরা সকলে একত্রিত হয়েছেন নিজ নিজ যুথে। তারা সকলে নিজ নিজ যুথে নিজ নিজ কুঞ্জে আছেন, কিন্তু ওইখানে বসে তারা ওই যে বনমাঝে কৃষ্ণকে লীলা করছেন, দর্শন করছেন, যেন তাদাত্মতা প্রাপ্ত, একাকার হয়ে গিয়েছেন, একাকার হয়ে গিয়েছেন, একে অপরের মধ্যে কৃষ্ণকে দর্শন করছেন, এক সখী আরেক সখীর মধ্যে কৃষ্ণকে দর্শন করে আলিঙ্গনে আবদ্ধ করছেন, পরম আশ্লেষে জড়িয়ে ধরে রেখেছেন, দুজনেই দুজনকে কৃষ্ণ মনে করছেন, দুজনেই দুজনকে সখী মনে করছেন। কৃষ্ণ, হে প্রাণ সখা, আমরা কতদিন ধরে তোমার অপেক্ষা করছি জানো, কতদিন ধরে অপেক্ষা করছি, আমাদের হৃদয়ে তিল তিল করে তোমার জন্য এই প্রেমের অর্ঘ সাজিয়েছি, নিজেদের সুন্দর করে সাজিয়েছি, আর আমাদের যা কিছু প্রচেষ্টা, আমাদের যা কিছু শৃঙ্গার বলো, আমাদের যা কিছু প্রচেষ্টা বলো, আমাদের জন্য নয়। আমরা যে এত সুন্দর করে সেজেছি, এ আমাদের জন্য নয়, কৃষ্ণ তোমার জন্য। আমাদের আমাদের প্রেমের একটাই উদ্দেশ্য, কৃষ্ণ সুখৈক তাৎপর্য পৃথিবী, শুধু তোমাকে সুখী করব। তুমি আরো আনন্দ কিসে পাবে, তুমি আরো সুখী কিসে হবে, সেই জন্য এতদিন ধরে আমরা নিজেদের সাজিয়েছি, নিজেদের হৃদয়কে প্রস্তুত করেছি, নিজেদের সংকল্পকে দৃঢ় করেছি যে আমরা কৃষ্ণ ছাড়া আর কিছু বরণ করব না। আমরা যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে আমরা সব কিছু কৃষ্ণকে উৎসর্গ করব। আমাদের সব কিছু নিয়ে আমরা কৃষ্ণের হয়ে যাব।
কৃষ্ণের সাথে একাকার হয়ে যাও। ये चमन ये दमन सब তোমাকে নিয়ে আমাদের আমাদের লাভ লজ্জা সম্মান
मेरा दिल ले लो, मेरी जान ले लो, मेरा दिल ले लो, मेरा मन ले लो। मेरा दिल ले लो, मेरी जान ले लो, मेरा मन ले लो, मेरा दिल ले लो, मेरी जान ले लो। আমরা প্রস্তুত। এখন তুমি আমাদের গ্রহণ করবে কি করবে না, আমাদের আত্মসাৎ করবে
কি দূরে ঠেলে দেবে, সবকিছু তোমার উপর নির্ভর করছে। আমরা প্রস্তুত হয়ে বসে আছি, কৃষ্ণ কবে তুমি আসবে আর আমাদের নিজের বলে গ্রহণ করবে। হে মহারাজ, এতদিন ব্রজ গোপিকারা মনে মনে এই প্রার্থনা করতেন যে কৃষ্ণ আমরা প্রস্তুত, তুমি এসো। আজ কৃষ্ণ আসেননি, তার প্রতিনিধিকে পাঠিয়েছে। কৃষ্ণ অধরামৃত যেই তারা লাভ করেছেন, কৃষ্ণ যেই পরোক্ষ স্পর্শ করেছেন, ব্রজগোপিকারা নিজেদের হারিয়ে ফেলেছে। তদ্ব্রজস্ত্রিয় শ্রুত্য বেনুগীতম স্মরোদয়ম। কৃষ্ণ প্রেম এবং কামেতে তারা উত্তপ্ত হয়ে গিয়েছে, উদ্বেলিত হয়ে গিয়েছে, উদ্ভাসিত উচ্ছ্বসিত হয়ে গিয়েছে। কাশ্চিৎ পরোক্ষং কৃষ্ণস্য সসৌখ্যন্ন বর্ণয়ন। ঠিক এতদিন পর্যন্ত ওই যে কথাগুলো তারা তাদের হৃদয়ে ধরে রেখেছিলেন, আজ যেন তাদের বাঁধ ভেঙে গিয়েছে। কিন্তু কি জানো তো, কথা অনেক, কৃষ্ণের জন্য তারা অনন্ত শব্দরাজকে তারা তাদের হৃদয়ের মধ্যে, কিন্তু কি হচ্ছে জানো তো, ওই যে একটা বড় পাত্রের মধ্যে অনেক জিনিস রয়েছে, পাত্রের মুখ যদি ছোট হয়, হঠাৎ করে পাত্রটাকে উল্টে দিলে চট করে বেরোয় না, বেরোয়, আটকে যায় সব, তাই না? তখন কি করতে হয় না, পাত্রের মুখ উল্টে দিয়ে আমরা ওই একটা লাঠি দিয়ে খোঁচা দিই, খোঁচা দিলে তখন আস্তে আস্তে করতে থাকে। তা ব্রজগোপিকারা ওই নাশকম স্মরবেগে বিক্ষিপ্ত মনসন্ন্যাস, আর নিজেদের ধরে রাখতে পারলেন না, হৃদয়ের পাত্রটাকে একেবারে উজাড় করে উল্টে দিয়েছেন। কিন্তু নাশকম স্মরবেগে, বেগ এত তীব্র যে তারা নিজেদের স্থির করে ধরে রাখতে পারছেন না, আর গুছিয়ে কথা বলতে পারছেন না। কৃষ্ণ দর্শন করতে আরম্ভ করেছেন, তাদের প্রেমের তীব্রতায় তারা কৃষ্ণ দর্শন করছেন নিজ কুঞ্জে বসে। আহা সখী, কি অপূর্ব কৃষ্ণ! এমন কৃষ্ণকে এর পূর্বে কখনো দেখেনি, দেখেছে? এই কৃষ্ণকে পূর্বেও দেখেছে। আজ বিশেষ কি না, কৃষ্ণ ওই তার অলঙ্কার গুলিকে খুলে রেখে বনসাজে সজ্জিত হয়ে বনে প্রবেশ করেছে। এটাই বিশেষ, এইটাই বিশেষ। কিন্তু ওই যে পূর্বরাগ দশা, রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিনা, মিলনের প্রথম আবেশ, প্রেমের প্রথম প্রকাশ, সবকিছুই বড় মধুর মনে হয় তখন। ওই কালোকেও গৌরী বলে মনে হয়, যে কালো তাকেও মনে হয় চাঁদনি। এটা প্রেমে পড়লে হয়, এটা প্রেমের স্বভাব, জানেন? সে অমাবস্যা, কিন্তু তাকে মনে হচ্ছে চাঁদ। এটা প্রেমের স্বভাব। এটা পূর্বরাগ দশাতে হয়, প্রথম প্রথম প্রেমেতে হয়। এটা নতুন বিয়ে যখন হয় সেটাও হয়।
বিয়ের প্রথম 1 বছর এরকম হয়। হ্যাঁ, এটা আমি যে বলছি আমারও হয়েছে। হ্যাঁ, তখন ওই পিছন পিছন হাঁটতে ভালো লাগতো। হ্যাঁ, এটা 1-2 বছর এটা সকলেরই হয়। ভুল বলছি রাজা? অভিজ্ঞতা আছে। এটা সকলেরই হয়। তখন নিজ স্ত্রীকে বিশ্ব সুন্দরী মনে হয়, সবকিছুই হয়। এর থেকে সুন্দরী আর কেউ হয় না। এই 3-4 বছর গেলে নিজের বউ বাদে সকলের বউকে সুন্দরী মনে হয়। যে 3-4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, তখন নিজের বউ বাদে সকলের বউকে সুন্দরী মনে হয়। তখন সুন্দরী মনে হয় না শুধু নিজের বউকে। ওরা মুশকিল, বাড়িতে ঢুকতে দেবে না যদি দেখে এই যে লাইভ চলছে। এখন প্রথম প্রেমের দশা ব্রজ গোপিকাদেরও কৃষ্ণেরও। এই জন্য তারা সবকিছু নতুন করে দেখছে। এতদিন এই কৃষ্ণকে দেখেছেন, কিন্তু মধুর রসের আঙিনায় পদার্পণ করে আজ কৃষ্ণকে যেন নতুন করে দেখছে। যে ব্রজগোপিকাদের প্রেমেতে কৃষ্ণ পড়েছেন, তাদের আগেও দেখেছেন, তাদের সাথে খেলাধুলাও করেছেন, কিন্তু তখন একটা বন্ধুত্বের ব্যাপার ছিল। কিন্তু এখন মধুর রসের আঙিনায় পদার্পণ করে হঠাৎ করে তাদের মুখগুলো যেন সব চাঁদ মুখ হয়ে গিয়েছে, বলতেই পারছেন না। প্রতি মুহূর্তে চোখ বন্ধ করলেও তাদের দেখছেন, চোখ খুললেও তাদের দেখছেন। গোপিকা আজ পরোক্ষ কৃষ্ণ স্পর্শ লাভ করে আর নিজেদের ধরে রাখতে পারছেন না। সখী দেখ দেখ, কৃষ্ণকে দেখ। সখী, আজ মনে হয় কৃষ্ণ বিশেষ পরিকল্পনা করে বনে প্রবেশ করছে। আজ কৃষ্ণ সাধারণভাবে বনে আসেনি, এতদিন তো বনে যায়নি। এতদিন দেখেছিস কৃষ্ণ সখাদের নিয়ে, তার ওই গোবৎসগুলোকে নিয়ে বনে প্রবেশ করেছে না? আজ কৃষ্ণের বিশেষ পরিকল্পনা আছে। কৃষ্ণ বোধহয় আমাদের বেঁধে নিয়ে যেতে এসেছে, তাই না? আমাদের বন্দি করতে এসেছে। হ্যাঁ, কৃষ্ণের এমন বেণুধ্বনি তো আগেও শুনেছি, রোজই তো শুনি কৃষ্ণ বাঁশি বাজায়, কিন্তু আমাদের এমন দশা কি আগে কখনো হয়েছে? আর যেন নিজেদের ধরে রাখতেই পারছি না। আজ যেন যেখানে কৃষ্ণ সেখানে যেতে মন চাইছে। সখী, কি মনে হচ্ছে জানিস? অসংযতাম ফলমিদম। এই কৃষ্ণ দর্শনই হচ্ছে নয়নের সার্থকতা। নয়নের সার্থকতা। এখন কৃষ্ণ দর্শন নয়নের সার্থকতা শুধু নয়, আমাদের সমস্ত ইন্দ্রিয়ের সার্থকতার বিষয় হচ্ছেন কৃষ্ণ। জয়াদস্য গুণান গৃহীতে করো চ তৎকর্ম করো মনুষ্য স্মরে প্রশান্তম স্থিরজঙ্গমেষু শৃণোতি তৎপূর্ণ কথা সকর্ম শিরস্তু তস্যোর ভয়লিঙ্গমানমে তদেব যৎপশ্যতি তদ্বিচক্ষু অঙ্গ্যানি বিষ্ণোরথ তজ্জনানাং পাদোদকং জ্ঞানি ভজন্তি নিত্যম। আমাদের ইন্দ্রিয় সার্থক যে হয়, কিভাবে হয়?
মানবকুলেতে জন্মগ্রহণ করেছি। এখন মানবকুলে জন্মগ্রহণ করলেই আমাদের জন্ম সার্থক হয়ে যায়? সার্থক হওয়ার মতো কিছু করতে হয়। আর আমাদের জীবনের, ইন্দ্রিয়ের সবকিছুর সার্থকতা ওই কৃষ্ণের সাথে যুক্ত হয়ে আছে। এমনকি কর্মেরও সার্থকতা, যে কর্ম যার মুখ্য গতি কৃষ্ণের দিকে যায় না, ভগবত অভিমুখী নয়, সে কর্ম বৃথা। নচার্পিতম কর্ম যদপ্রিয় কারণম, যে কর্ম কৃষ্ণে অর্পিত হয় না, সেই কর্ম, সব কর্ম অকারণ কর্ম। সেই কর্মের কোনো মূল্যই নেই। সুতরাং শুধু নয়ন নয়, জিহ্বা সেইটাই, যে জিহ্বা কৃষ্ণ গুণকীর্তন করে। করো তৎকর্ম করো, কর সেইটাই, যে গর কৃষ্ণ পূজা করে। মনশ্চ স্মরেৎ বসন্তম স্থিরজঙ্গমেষু, মন সেইটাই, যে মন স্থাবর জঙ্গম দর্শনে কৃষ্ণ স্ফূর্তি ঘটায়। গাভী দর্শনে কৃষ্ণের গোচারণ লীলার কথা মনে করায়। জলপ্রবাহ দর্শনে কৃষ্ণের যমুনা লীলার কথা স্মরণ করায়। মেঘ দর্শনে কৃষ্ণ অঙ্গকান্তির স্মরণ করায়। মৃত্তিকার স্তূপ দর্শনে গিরিরাজের কথা স্মরণ করায়। মন তো সেইটাই। শৃণোতি তৎপূর্ণ কথা সকর্ম, যে কর্ম লুপ্ত হয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে, সেটাই কর্ম। আর যে কর্ম কৃষ্ণ কথায় রুচি রাখে না, যে কর্ম কৃষ্ণ কথা শ্রবণ করে না, কানা করে ছিদ্র সম জানি সে শ্রবণ। কানা করে দেখেছেন? দশকর্মা ভান্ডারে পাওয়া যায়। আগে আমরা দেখিনি, শুনেছি কড়ি দিয়ে বিনিময় হতো। এই দাদারা হয়তো বলতে পারবে। তোমরা দেখেছো কড়ির বিনিময়? দেখনি, তোমাদেরও আগে। তবে শুনেছি এটা হতো। কি না, আমরা যেমন এখন টাকা দিয়ে দোকানে জিনিসপত্র কিনি, তখন কড়ি দিয়ে বিনিময় হতো। 5 কড়ি, 10 কড়ি, এমন করে। এখন সেই কড়ির মধ্যে যে কড়িগুলো ফুটো থাকে, কিছু কিছু কড়ি ফুটো করে থাকে, সেগুলোকে বলে কানা কড়ি। তার কোনো ভ্যালু নেই, তার কোনো মূল্য নেই। কানা কড়ি চলবে না। আমাদের কানটাও তো কড়ির মতোই দেখতে, তাই না? কড়ি আর আমাদের কান একই রকম দেখতে। বলেন যে কর্ম কৃষ্ণ কথা, লীলা কথা, ভক্ত কথা শ্রবণ করে না, শ্রবণের রুচি রাখে না, সেই শ্রবণটা কেমন? কানা করে ছিদ্র সম। শৃণোতি তৎপূর্ণ কথা সকর্ম, শিরস্তু তস্যোর্ধ্বলিঙ্গমান। মস্তক সেইটাই, যে মস্তক কৃষ্ণ চরণে তদ্ভক্ত চরণে নতি স্বীকার করে। তদেব যৎপশ্যতি তদ্ভি চক্ষু, নয়ন আমি সেটাকেই বলবো যে নয়ন কৃষ্ণ ভক্তের দর্শন মূল হয়ে করে। অজ্ঞানী বিষ্ণুর অথ তজ্জনানাং পাদোদকং জ্ঞানী ভজন্তে নিত্যম। সেটাই সার্থক অঙ্গ, যে অঙ্গ কৃষ্ণ চরণামৃত, ভক্ত চরণামৃত পান করে। অর্থাৎ শুধু নয়ন নয়, কৃষ্ণ দর্শনে শুধু নয়নের সার্থকতা লাভ হয় তা নয়। কিন্তু আজ ব্রজগোপিকারা
শুধু নয়নের সার্থকতা লাভ করছেন বললেন, এটা উপলক্ষণীয়। অক্ষণ্যতাম ফলমিদম সখী, ওই যে কৃষ্ণকে দেখছিস, এই কৃষ্ণ দর্শন হচ্ছে নয়নের সার্থকতা। ন পরম বিধান সাক্ষ্য, এর থেকে শ্রেষ্ঠ আর কিছু জানা নেই। আর সত্যি কথা বলতে কি জানিস, এর থেকে শ্রেষ্ঠ আর কিছু জানতেও চাই না। কোন কৃষ্ণ? বুঝি যে পরিকল্পনা করে বনমাঝে এসেছে, বরহা বীরম নটবরবপু করুণায় কর্ণিকারম বিভ্রত বাসহ কনক কুপিশম বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রিয়ান বেন রধর সুধয়া পূরয়ন গোপবৃন্दै বৃন্দ্যারণ্যম শপদরমণম প্লাবিশদ গীতকীর্তি। এরা মধুর লীলায় পদার্পণ করেছেন। মিলন এবং বিরহের অপূর্ব সমাবেশ হৃদয়ের মধ্যে যুগপৎ ঘটছে। প্রত্যক্ষ মিলন হয়নি, কিন্তু পরোক্ষ মিলন হয়েছে। কৃষ্ণ অধরামৃতকে লাভ করেছেন নিজ হৃদয়ে, পরোক্ষ মিলন হয়েছে। এখন যেই মিলন হয়েছে, সাথে সাথে বিরহের যে ভাব সেটাও আসতে আরম্ভ করেছে। কারণ কৃষ্ণ প্রেমরসের আস্বাদন এটা বড় বিচিত্র, জানেন। এই পিপাসাটা যার মধ্যে জাগ্রত হয়, বড় সমস্যায় পড়েছে। বলেন যে জাগতিক পিপাসার মতো নয়। জাগতিক পিপাসাটা কি হয় না, আমার পিপাসা পেল, আমি জল পান করলাম, পিপাসা চলে গেল। পরস্পর পরস্পরকে নাশ করে, পরস্পর পরস্পরের উপমর্দক। পিপাসা পেল, আমি এক ঘটি জল নিলাম, ঢকঢক করে খেলাম, পিপাসাটাও চলে গেল, আবার জলটাও শেষ হয়ে গেল, তাই না? অর্থাৎ দুজন দুজনকে নাশ করছে। কিন্তু কৃষ্ণ প্রেমরসের পিপাসা বড় বিচিত্র। কেউ পিপাসার্থ হলো, মনে করলো যে আমি একটু কৃষ্ণ নাম রসের আস্বাদন করি, তাহলে এই পিপাসার নিবৃত্তি হবে। নাম করতে আরম্ভ করলো, পিপাসা নিবৃত্তি হলো, আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। সাথে কি হলো না, সেই কৃষ্ণ নামরস, কৃষ্ণ প্রেমরস আস্বাদনের রুচিটাও আরো বেড়ে গেল। কারণ এর আস্বাদনটা নিত্য নবনবায়মান, জাগতিক আস্বাদনের সাথে তুলনীয় নয়। মধুর, কিন্তু বড় বিচিত্র মধুর। এই জগতের মাধুর্যের সাথে তুলনীয় নয়। কেন? জগতের মধুর মিষ্টি, তাই না? মিষ্টি ভালোবাসে, ভালোবাসে বলে মিষ্টি খেতে আরম্ভ করলাম, 10টা 20টা 50টা 100টা। এরপর কি হবে না, আমার সামর্থ্য, খাওয়ার জায়গা আছে, পেটে জায়গা আছে, আরো 50টা নিতে পারি, কিন্তু রুচি চলে গিয়েছে, অস্বস্তি হচ্ছে। অতিরিক্ত মিষ্টি আমরা খেতে পারি না। তখন মনে হয় যদি একটু অন্য স্বাদ, একটু নোনতা টোনতা যদি খেতাম, তাহলে আরো কিছু মিষ্টি খেতে পারতাম। অর্থাৎ একটা ভিন্ন স্বাদের প্রয়োজন হয়। সামর্থ্য থাকলেও রুচি আমাদের অন্তর্হিত হয়ে যায়। কিন্তু কৃষ্ণ প্রেমরস আস্বাদন সেটা কেমন?
বলেন যে নিত্য নব নবায়মান, মধুর, কিন্তু সাধু সাধু পদে পদে এক নব আস্বাদনের দান করে। আজ ব্রজগোপিকারা সেই নব নবায়মান আস্বাদনের মুখোমুখি হয়েছেন। আরে সখী, এত বড় বিচিত্র মাধুর্য কৃষ্ণের, যে না সকল স্মরবেগেন বিক্ষিপ্ত মর্ষণ রেপ। আমাদের দর্শনের দুটো পর্যায় আছে জানেন। এই মন্দিরে যখন আমরা আসি তখন মন্দিরে দেববিগ্রহ দর্শন করার রীতি কেমন? আগে চরণ দর্শন করতে হয়, আগে বিগ্রহের মুখমণ্ডল দর্শন করতে নেই, আগে চরণ দর্শন করতে হয়, এরপর ধীরে 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 মুখমণ্ডলের দর্শন করতে হয়। আর মনুষ্য যখন দর্শন করতে হয় আগে মুখে দর্শন করতে হয়, তারপর সম্পূর্ণ অবয়ব ধীরে ধীরে নিচে। কিন্তু ব্রজগোপিকারা এখন কোন রীতিনীতির ধার ধারছেন না। কেন? না সকল স্মরবেগে, ওই যে অভুক্ত, দীর্ঘদিনের অভুক্ত, কোন পর্যায়ে ধরে চলতে আর তাদের ইচ্ছাও নেই, সেই ধৈর্যও নেই। দর্শন করলেন কৃষ্ণকে, দর্শন মাত্রে আরে ওই দেখ সখী, কৃষ্ণ আমাদের ডাকছেন। প্রথমেই কৃষ্ণের শিরোদেশের দৃষ্টি গিয়েছে এক সখী। সখী, আমরা এখানে বসে আছি কেন? দেখ, কৃষ্ণ বনমাঝে গিয়েছেন এমনি এমনি না তো। অন্যান্য দিন জনপদে জনপদে ঘুরে বেড়ান, কিন্তু আজ কৃষ্ণ বনমাঝে গিয়েছেন আমাদের জন্য, অন্য কারোর জন্য নয়। আর সেখানে বনমাঝে গিয়ে একান্তে তিনি আমাদের আহ্বান করছেন। কই আহ্বান করছেন? আরে ডাকলে তো হাত দিয়ে ডাকতে হয়, এই এদিকে এসো তো। কিন্তু কৃষ্ণ হাত দিয়ে কোথায় ডাকছেন? কৃষ্ণের দুটি হাত তো বংশীতে বাদনের মতো, তিনি তো বেনু ধ্বনি করছেন, তারা ডাকছেন কি করে বুঝলেন? আরে আরে হাত দিয়ে ডাকলে শুধু 5টা আঙুল দিয়ে ডাকবেন। ওই দেখ, একবার ময়ূর পাখার দিকে চেয়ে দেখ কৃষ্ণের শিরোদেশে, ওই যে ময়ূর পাখার মধ্যে দিয়ে বায়ু পবন প্রবাহিত হয়ে সেই ময়ূর পাখাগুলো অঙ্গুলি হেলন করছে, শত শত অঙ্গুলি দিয়ে কৃষ্ণ আমাদের আহ্বান করছেন যে আমি তোমাদের জন্য এলাম, আর তোমরা এখনো নিজের গৃহে বসে আছো। বয়ম অধন্যাসকে, আমাদের মতো অযোগ্য জন আর কেউ নেই, আমাদের মতো অধর্মী আর কেউ নেই। সত্যি সত্যি কৃষ্ণকে আমরা আমাদের বলি, অথচ কৃষ্ণ আমাদের জন্য বনমাঝে গিয়েছেন, আর আমরা ওই কুললজ্জায় সংকোচে এইসব কিছু ভয়ে ভীত হয়ে আমরা নিজের গৃহে বসে আছি। বড় অধন্যা, আমাদের থেকে অযোগ্য অধন্যা আর কে হতে পারে? ওই দেখ, যারা কৃষ্ণের চারপাশে আছে না, তারাই তাদের জীবনকে সার্থক করে। এমন আহ্বানের পরেও যাব না? দেখ, আজ কৃষ্ণ এক অপূর্ব স্বরূপ ধারণ করেছেন। আজ কৃষ্ণের যা কিছু প্রচেষ্টা সব আমাদের জন্য। গমন নটন লীলা বচন সঙ্গীত, কৃষ্ণ যে
এমনি পদচারণা করছেন, হেঁটে যাচ্ছেন, তাতেও দর্শন করে মনে হচ্ছে যে কৃষ্ণ যেন নাচতে নাচতে চলেছেন, নৃত্য করতে করতে এগোচ্ছেন। এক অপূর্ব নটবর বপু, নটশ্রেষ্ঠের, নটরাজের অপূর্ব স্বরূপ ধারণ করেছেন কৃষ্ণ আমাদের আমাদের মনকে মোহিত করার জন্য। জানিস সখী, অন্য কারোর জন্য নয়, কিন্তু দেখ ওখানে অন্য কেউ নেই। আর কৃষ্ণ যে বেণুধ্বনি করেছেন বোধ হয় শুধু আমরাই শুনতে পেয়েছি, অন্য কারোর জন্য নয়। আরেক সখী বিহ্বল হয়ে দর্শন করছে। সখী, এ কেমন মাধুর্য রে! কৃষ্ণকে ওই প্রতি পলে পলে, প্রতি নিমেষে নতুন করে দর্শন করছে। এই যে দর্শন করতে করতে যে চোখে পলক পড়ছে, পলক পড়ছে, নিমেষ প্রাপ্ত হচ্ছে না চোখে। তো সেই সখী বলছে যে সখী, আমার একটা করে পলক পড়ছে আর সম্মুখে কৃষ্ণকে নতুন ভাবে দর্শন করছে। ওই দেখ, কৃষ্ণ তার সখাদেরকেও কেমন কেমন চিন্তায় ফেলে দিয়েছে। কোথায়? ওই দেখ দেখ, সখারা কৃষ্ণকে সাজিয়েছেন। তো সাজানোর পরে কৃষ্ণ বললেন যে সখা, কেমন দেখতে লাগছে আমাকে? কৃষ্ণ, তো রূপের কি কোনো তুলনা হয়? অপূর্ব অপূর্ব। না, ঠিক করে বল, কেমন লাগছে? যেমন তিন বাঁকা হয়ে দাঁড়ান তেমন ভাবে দাঁড়ালেন, সব সখারা খুব ভালো করে দেখলেন। অপূর্ব কৃষ্ণ। আচ্ছা, এবার দেখতো, কর্ণয় কর্ণিকারম, দুটি কান, কিন্তু একটা কর্ণিকা পুষ্প, ছোট হলুদ রঙের পুষ্প, তার কলি নিয়ে তারা কি করেছেন? এক কর্ণে স্থাপন করেছেন, দক্ষিণ কর্ণে দিয়েছেন। কৃষ্ণ বললেন যে আচ্ছা এবার দেখতো, দক্ষিণ কর্ণ থেকে কর্ণিকাটি নিয়ে বাম কর্ণে স্থাপন করল। সখারা, আরে কৃষ্ণ, সত্যি রে, এই জন্যই বলি যে রসিক শেখর। হ্যাঁ, আমাদের আমাদের রুচি আর তোর রুচি অনেক অনেক শ্রেষ্ঠ। সত্যি ওটা ভুল ছিল, দক্ষিণ করণে আমরা যে কর্ণিকাটি দিয়েছিলাম, না 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 না, বাম কর্ণে দেওয়ার পরে যে সৌন্দর্যটা এখন তোর মধ্যে প্রকাশিত হচ্ছে না, বলে বোঝানো যাবে, তাই না? সত্যি। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ আবার বাম কর্ণ থেকে নিয়ে আবার দক্ষিণ কর্ণে স্থাপন করেছে। সমাজের চোখ আরো বড় বড় হয়ে গেছে। আরে কৃষ্ণ, কি এবার তো বাম কর্ণের থেকে দক্ষিণ কর্ণে বেশি সুন্দর মনে হচ্ছে। তোরা ঠিক ঠিক বলছিস না সখা, তোরা আমাকে ঠিক ঠিক বলছিস না। তোরা ভালো বললে আমি আনন্দ পাবে, এই জন্য আমাকে আনন্দ দেওয়ার জন্য তোরা বলছিস যে ভালো লাগছে, আসলে ভালো লাগছে না। কৃষ্ণ, সত্যি কথা, সত্যি কথা বলতে কি জানিস, আমরা তো এত ভাষা জানি না, আমরা তো কখনো ওই পাঠশালায় যাইনি না, আমাদের অত ভাষা জানা নেই যে তোর সৌন্দর্যের কথা বলবো যে কেমন সুন্দর লাগছে। শোন, আমাদের থেকে শুনতে হবে না, তুই ভাই নিজে দেখে নে, তুই নিজে দেখে নে।
নিজে দেখে নিয়ে নিজে বুঝে নে তোকে কেমন লাগছে। সখারা ধরে ধরে কৃষ্ণকে নিয়ে গিয়েছেন সরোবরের তীরে। ওই যে প্রতিচ্ছবি, বলে হ্যাঁ এমন প্রতিচ্ছবিতে যেমন দেখাচ্ছে কৃষ্ণ তোকে, তোকে এমন দেখতে লাগছে। এর বেশি আর কিছু আমরা বলতে পারবো না। করুণায় কর্ণিকাল বিভ্রত বাসহ কনকট ভূষণ বৈজয়ন্তী চমালা। অপূর্ব বনমালায় বিভূষিত কৃষ্ণ বক্ষস্থ বৈজয়ন্তী মালায় আজ সখারাও তারা কৃষ্ণকে সাজাবেন বলে, কৃষ্ণের যারা পার্ষদ, সখীরাই যে সমস্ত গুণে গুণান্বিতা তা নন, সখারাও এমনি এমনি তো কৃষ্ণের পার্ষদ নন। কারণ ফুল দিয়ে অলঙ্কার প্রস্তুত করা, ফুল দিয়ে মালা গাঁথা, বলতে খুব সহজ মনে হলো, অতটা সহজ নয়। সকলের মালা সুন্দর হয় না। সুচ সুতো দিয়েও যদি গাঁথা যায় তাহলে সকলের মালা সুন্দর হয় না। কারো কারো মালা অতি সুন্দর। এই যে দেখুন কি সুন্দর মালা। এরকম মালা পরেও আনবো। দোকানের রজনীগন্ধার মালার থেকে হ্যাঁ এই মালা পরেও আনবো। তা সখারা সেই ফুলের বৃন্তে বৃন্তে গ্রন্থি বন্ধন করে অপূর্ব পঞ্চবর্ণের পঞ্চসৌরভে এক অপূর্ব বৈজয়ন্তী মালা গ্রন্থন করে কৃষ্ণকে পরিয়েছেন। আর সেই মালা এত অপূর্ব হয়েছে, মালা নিজ গৌরবে গৌরবিত এবং কৃষ্ণপক্ষ লাভ করেও গর্বিত। সখীরা অনুভব করেন, সখী ওই দেখ, সকলে আমাদের সাথে উপহাস করছে, এমনকি কৃষ্ণের আভূষণ বেণু এরা পর্যন্ত আমাদের উপহাস করছে, আমাদের উপহাস করছে। কিভাবে? ওই দেখ, কৃষ্ণের দিকে তাকিয়ে দেখ। বৈজয়ন্তী চমালা, কৃষ্ণ স্থির ভাবে দাঁড়িয়ে আছেন, অথচ মালাটা নিজে নিজে তুলছে। না না সখী, ওখানে বোধহয় জোরে পবন প্রবাহিত হচ্ছে, হাওয়া বইছে। না না সখী, হাওয়া বইলে তো গাছের পাতাগুলো নড়বে তেমন ভাবে। ওই সেখানে তো জোরে পাতাগুলো নড়ছে না। পাতাগুলো যে গতিতে নড়ছে সেই হাওয়াতে এই মালাকে দোলাতে পারে না। মালা নিজে নিজে দুলছে। আরে দোলার তো কারণ থাকবে রে বাবা, দোলার তো একটা কারণ থাকবে, কারণ নেই। কৃষ্ণ অঙ্গকে যেমন তেমন সখে ভূষণং ভূষণাঙ্গম, কৃষ্ণ তরুটি কেমন বিস্মাপনং শস্য চ সৌভ গর্তে পরন্তনম ভূষণ ভূষণাঙ্গম। আমরা অলঙ্কার পরিধান করি আমাদের সেই অঙ্গকে সুন্দর করতে, তাই না? অঙ্গুরীয় আংটি পরি আঙুলগুলোকে সুন্দর, যাতে সুন্দর মনে হয়। গলায় নেকলেস পরি গলাটাকে সুন্দর মনে হয় যাতে, হ্যাঁ।
হাতে বলয় করি যাতে হাত সুন্দর হয়, হাতটাকে সুন্দর দেখায়। কিন্তু কৃষ্ণ অঙ্গ হচ্ছে ভূষণের ভূষণ। আমরা নতুন কোনো অলংকার পরলে আমরা যেমন সেই অলংকারকে সকলকে দেখাতে চাই না। একটা নতুন আংটি যদি পরি, আংটিটা পরেই ভিড়ের মধ্যে গেলাম, কিন্তু আংটির দিকে কেউ দেখছি না, আমার তো শান্তি নেই, আংটি তো দেখাতে হবে। এখন নাক চুল কাটতে আরম্ভ করলাম, আংটি তো দেখাতেই হবে। ততক্ষণ নাকের ছাল তুলে ফেলবো যতক্ষণ না একজন বলবে, বাহ, আংটিটা তো চমৎকার হয়েছে। এটা হচ্ছে আমাদের স্বভাব। আমরা আমাদের অলংকারকে দেখাতে চাই, আর ভূষণ যখন তার অলংকার একটি পায়, তারও তো সেটা দেখানোর একটা প্রবণতা থাকে না। কৃষ্ণ অঙ্গ হচ্ছে ভূষণ ভূষণাঙ্গম। আজ ওই বনের বৈজয়ন্তী মালা, বনপুষ্প দিয়ে রচিত সেই বৈজয়ন্তী মালা কৃষ্ণপক্ষে স্থান পেয়েছে সখী, আমাদেরকে উপহাস করছে। ওই দেখো, একবার চেয়ে দেখো আমার দিকে, যেখানে তোমাদের থাকার কথা কৃষ্ণপক্ষে, সেখানে আমি আছি। আমি এই বনে জন্ম নিয়েছি, এই বনে জন্ম নিয়ে আমি কোথায় স্থান পেয়েছি? কৃষ্ণপক্ষে। তার এই গর্ব সখী আমাদের উপহাস, আর তার এই গর্বকে সকলকে দেখানোর জন্য মালা না দোলাতে নিজে নিজে দুলতে আরম্ভ করেছে। সখী ওই বেনু পর্যন্ত উপহাস করছে। দামোদরাধর সুধামপি গোপিকা নাম, দামোদরের অধর সুধা, তার অধরামৃত, সেটা আমাদের গোপিকাদের প্রাপ্য। কিন্তু বেনু নিপিতম, সম্পূর্ণরূপে নিঃশ্বাস রূপে পান করে নিয়েছে। শুধু ওই কৃষ্ণ অধরের মধ্যে একটুখানি লাগিয়ে রেখেছে, কৃষ্ণ অধরের মধ্যে একটুখানি অধরামৃত লাগিয়ে রেখে দিয়েছে, ওই লিপস্টিকের মতো আর কি, বুঝলেন না? কেন না আমাদের বোঝানোর জন্য, শোনো, পান আমি সম্পূর্ণ করে নিয়েছি, ওই একটুখানি লাগিয়ে রেখেছি, তোমাদের জন্য এইটুকুই অবশিষ্ট আছে, এর থেকে বেশি রাখতে পারলাম না। কারণ কৃষ্ণ অধরামৃত এ তো সাধারণ জিনিস নয়। সুতরাং ভেবেছিলাম রাখবো তোমাদের জন্য, কিন্তু এমন আস্বাদন পেয়ে আর আমি রাখতে পারলাম না। নিপিতম, নিঃশ্বাস রূপেণ অপিত, একদম নিঃশ্বাস করে পান করে নিয়েছে। দেখ, যাদের জন্য কৃষ্ণ বনে গিয়েছেন, সেই আমরা এমনই অধন্যা, আমরা এখানে পেয়ে গিয়েছি, অথচ কৃষ্ণ স্পর্শ, কৃষ্ণ আলিঙ্গনের মাধুর্য আরেক সখী পরিপূর্ণ রূপে লাভ করছে। বৃন্দারণ্যম শব্দরমণম রাম সঙ্গীত, বৃন্দাবনের ভূমি সৌ কৃষ্ণ প্রিয়া। জহি জহি তহি পদযুগ পরহি কন্তক সররূহ সরসী জগ। আরেক সখী বলছেন যে, সখী এ তো বড় বিচিত্র, এতদিন জলে
পদ্ম ফুটতে দেখেছি, কিন্তু এখানে কৃষ্ণ যেখানে চরণ স্থাপন করছেন সেখানে দেখছি কমল প্রস্ফুটিত হচ্ছে। সরসেজ সেখানে কমল প্রস্ফুটিত হচ্ছে। আরেক সখী বলেন যে সখী ওটা কমল নয়, কমল নয়। কি বুঝি আমরা তো কৃষ্ণকে পেলাম না, প্রিয়ের প্রথম স্পর্শের রোমাঞ্চকে আমরা তো প্রত্যক্ষ লাভ করতে পারলাম না, কিন্তু বৃন্দাবনের ভূমি করেছে। প্রিয়তমের প্রথম স্পর্শ, অনুরাগের প্রথম ছোঁয়া, সেই ছোঁয়ার মাধুর্যই আলাদা। তার মধ্যে লজ্জা আছে, সংকোচ আছে, কেমন হবে একটা কল্পনা। আচ্ছা, আমার প্রিয় যখন আমাকে স্পর্শ করবেন আমার কেমন মনে হবে, প্রিয়ের সেই স্পর্শটা কেমন হবে। এত সুন্দর, যখন সেই সুন্দর প্রিয় সুন্দরতম প্রিয় যখন আমাকে এসে স্পর্শ করবেন, সেই সুন্দরের স্পর্শে আমিও সুন্দর হয়ে যাব। প্রিয়তমের প্রথম স্পর্শের রোমাঞ্চ, প্রথম প্রেমের প্রকাশ, অন্তত সরূপ সরস্বতী ভরত বৃন্দাবনের ভূমি কৃষ্ণ প্রিয়া। আজ সেই প্রিয়তমের প্রথম স্পর্শ পেয়েছেন চরণের মাধ্যমে। এ কারণে যেখানে যেখানে কৃষ্ণ চরণ স্থাপন করছেন কমল প্রস্ফুটিত হচ্ছে। এ কমল যেমন তেমন কমল নয়, এ হচ্ছে তার সেই প্রেমের রোমাঞ্চ। যে গায়ে কাঁটা দিয়ে ওঠে না, প্রিয়তমের স্পর্শে প্রিয়তমার অঙ্গে যে রোমাঞ্চের সৃষ্টি হয়, গায়ে কাঁটা দিয়ে ওঠে, সেই রোমাঞ্চটাই আজ কমলের রূপ ধারণ করেছে। ব্রজ গোপিকারা বলছেন সখী দেখ, এমন রোমাঞ্চ আমরা লাভ করতে পারতাম, এমন রোমাঞ্চটাও আমাদেরই প্রাপ্য ছিল, আমরা পেলাম না, আমরা পেলাম না। দেখ, ওরাই সব পেয়ে গেল, ওরাই সব পেয়ে গেল। হে মহারাজ, হে মহারাজ, আজ ব্রজগোপিকারা তারা স্থির করেছেন, ঠিক আছে বনে যেতে না পারে, এইখানে বসে যেমন ভাবে যতটুকু পারব প্রাণ ভরে আস্বাদন করব। কৃষ্ণ মিলন প্রত্যক্ষ না হোক পরোক্ষ ভাবে তো পাবই পাব। মিলন এবং বিরহের দোলায় দুলতে দুলতে তারা তাদাত্ম্যতা প্রাপ্ত হয়েছেন। আর এমন তাদাত্ম্যতা প্রাপ্ত হয়েছেন যে পরস্পরের মধ্যে কৃষ্ণকে দর্শন করে আলিঙ্গনে আবদ্ধ মিলনের আনন্দ থেকে তাদের বঞ্চিত করাটা উচিত নয়। তারা এমন কৃষ্ণ মিলনের পরক্ষই হোক, মনেতেই হোক, হৃদয়েই হোক, কৃষ্ণ মিলনের আনন্দে ডুবে থাকুন। তারা নিজ নিজ যুদ্ধে থেকে কেমন ভাবে কৃষ্ণ আস্বাদন করছেন সেই কথা আবার আমরা আগামী সন্ধ্যায় আস্বাদন করব। আগামী সন্ধ্যায় আস্বাদন করব, তখন বলবেন, ব্রজগোপিকারা বলবেন
তাদের মনের কথা বলবেন, কৃষ্ণ আস্বাদনের কথা বলবেন। Radhe